একদিন রাস্তার ধারে একটি ছোট মেয়ে অসাবধানতা বশত একটি আহত ছোট শেয়ালকে বাঁচিয়ে ফেলে। মেয়েটি জানতো না এই ছোট শেয়ালটি আসলে সাধারণ কোনো প্রাণী নয়। পর মুহূর্তেই শেয়ালটি মানুষের রূপ নেয় এবং কৃতজ্ঞতায় মেয়েটিকে দেয় একটি জেডের দাগওয়ালা কাগজ। সে বলে, 15 বছর পর যদি আমাদের আবার দেখা হয় আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। 15 বছর পর সেই ছোট মেয়েটি এখন সুপরিবারের বড় মেয়ে, কিন্তু বিয়ের দিনেই তার দুষ্টু বাগদত্তা আর শাশুড়ি তাকে ফাঁদে ফেলে। তাকে জীবন্ত কফিনে ভরে পাহাড়ের খুইও দেবতা অর্থাৎ শেয়াল দেবতার কাছে বলিদান দেওয়া হয় গ্রামের শান্তির জন্য। কিন্তু কেউ ভাবেনি মেয়েটি কফিন ভেঙে গুহার ভেতর বেরিয়ে আসবে। হঠাৎ সে পড়ে যায় এক অসম্ভব সুদর্শন পুরুষের ওপর। লোকটি অবাক হয়ে বলে, এত সুন্দর নারীকে বলিদান দিতে পারলে কিভাবে? সে জানায় মেয়েটি অল্পের জন্যই শেয়াল দেবতার হাত থেকে বেঁচেছে। ঠিক তখনই এক কালো পোশাকধারী লোক আসে। সে মেয়েটিকে জোর করে জড়িয়ে ধরে আর ছুরি ধরিয়ে বলে, ওকে মেরে ফেলো, তাহলেই প্রমাণ হবে তুমি আমার। মেয়েটি ধীরে এগোয়। থামো থামো, লোকটি চিৎকার করে। কিন্তু পর মুহূর্তে মেয়েটি ঘুরে ছুরিটি কালো পোশাকধারী লোকটির পিঠে বসিয়ে দেয়। মেয়েটি শান্ত গলায় বলে, অনেকদিন পর দেখা, শান হুদাইরান। পর মুহূর্তে লোকটি ভয়ঙ্কর শেয়াল দেবতার রূপে ফিরে যায়। মেয়েটি তখন বের করে 15 বছর আগে সেই জেডের কাগজ। শেয়াল দেবতা বুঝে যায় এই মেয়েটি সেই ছোট মেয়ে যে একদিন তাকে বাঁচিয়েছিল। মেয়েটি বলে, আমি চাই যারা আমাকে ধ্বংস করেছে তারা সবাই শাস্তি পাক। শেয়াল দেবতা হেসে বলে, তোমার শরীরে মৃত্যুগু বসানো হয়েছে, তুমি এমনিতেই মরছো। ঠিক তখনই মেয়েটির মুখ থেকে এক ফোঁটা রক্ত তার হাতে পড়ে। সে চমকে যায়। মেয়েটি শত বছরে একবার জন্মানো বিশুদ্ধ আত্মা। সে তাকে হত্যা করে না, বরং নিজের অন্তর্দান মেয়েটির শরীরে ঢুকিয়ে দেয়। সে প্রতিশ্রুতি দেয়, আমি তোমার প্রতিশোধ নেব। পরদিন শেয়াল দেবতার পাহারায় মেয়েটি তার প্রাক্তন বাগদত্তার বাড়িতে যায়। ঠিক তখনই সে নতুন বউ নিয়ে বিয়ে করছে। মেয়েটিকে দেখে নতুন বউ ভয়ে মাটিতে বসে পড়ে। মেয়েটি হেসে বলে, আমি মরিনি, আমি ফিরে এসেছি এবং এবার প্রতিশোধ শুরু হয়।